পরিষদের পক্ষে এই আয়োজন করা সম্ভব। আমার প্রশ্ন হলো যে আপনারা এর আগে এই দলগুলো দেখছি আলাদা আলাদা কর্মসূচি দিয়েছিলেন, আজকে দেখলাম সবাই এক টেবিলে বসলেন। তো প্রশ্ন হলো যে আপনাদের আগামী নির্বাচনে কি সবাই এক হয়ে কি ইলেকশন করবে সব দলগুলো? আপনারা আমাদের জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর আজাদ ভাই সূচনা বক্তব্য বলেছেন যে আমরা অভিন্ন কর্মসূচিতে কিছু যুগপৎ কর্মসূচি চলছিল, এটা সময়ের দাবি অনুযায়ী এখন আমরা যুগপৎ ভাবে এই কর্মসূচি আজকে যৌথ সংবাদ সম্মেলনে শুরু ঘোষণা করছি মাত্র। তারপরে নির্বাচনী তফসিল, পোলারাইজেশন, মেরুকরণ, সমঝোতা, এগুলো আরো সময় না আসলে এক্ষুনি বলা যাবে না। তবে আমরা সংস্কার প্রশ্নে অনেকগুলো দাবিতে একমত হওয়ার কারণে আমরা এখনো একসাথে চলছি। এটা কোনো নির্বাচনী জোট নয়, এই জাতীয় কোনো জোট আমাদের গঠন হয়নি। সময় বলে দেবে যে আমাদের কখন আমরা কোন দিকে যাব। আপনারা শুরু থেকে হচ্ছে সংসদের বিপক্ষে ক্রিয়ার দাবি করে আসছিলেন, আপনারা কি ওই সিদ্ধান্ত থেকে সরে আসলেন? এখন দেখুন এক পক্ষে আমাদের দাবির মধ্যে 2 নম্বর দাবিটি আছে উভয়পক্ষে অথবা উচ্চ পক্ষে। এই তো এখানে কেউ সরে আসে নাই। আমাদের আন্দোলন দলগুলোর মধ্যে একটু মত পার্থক্য আগে থেকে ছিল। আমরা কেউ বলছিলাম খেলার মধ্যে দাবি করেছিল উচ্চ প্রার্থী দেওয়া উচ্চপক্ষে, আর জামাত ইসলাম এবং ইসলাম আন্দোলন বলছিল উভয় পক্ষে। যেহেতু আমরা সবাই আমরা আন্দোলন করছি, আমরা এই জন্য উভয় দাবিটাকে আমরা একমত করেছি। আমরা যার অবস্থান। আমার একটা প্রশ্ন ছিল জামাতের সেক্রেটারি জেনারেলের কাছে, যখন আপনারা বলছেন যে 27শে অক্টোবরের মধ্যে যদি দাবি না মানা হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন, একই সাথে বলছেন অনেক রাজনৈতিক দলের নেতা বলছেন যে এভাবে আন্দোলনের হুঁশিয়ারি দিলে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই নির্বাচনে বাধাগ্রস্ত হবে বলছে, সেদিকে কিভাবে দেখছেন? না, নির্বাচন বাধাগ্রস্ত হবে না। আমাদের এই আন্দোলন নিয়মতান্ত্রিক, নির্বাচন সুষ্ঠু করার জন্যই আমাদের এই আন্দোলন, বাধার কোনো কারণই নাই। আমরা 2026 ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই, নির্বাচন ওই দিনেই আমরা চাই। কিন্তু সংস্কার তো প্রায় হয়েই গেছে, শুধু আদেশটা জারি করা প্রয়োজন, গণভোটটা প্রয়োজন। দুইটা জায়গায় এসে আমরা এই আন্দোলন প্রয়োজন মনে করছি। আন্দোলন ছাড়া কর্তৃপক্ষ, যারা সরকার প্রধান, যারা কমিশনের প্রধান, তাদের দৃষ্টি আকর্ষণ করা